দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের না, বললেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এই দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের না। এদেশে যারা বাস করে তাদের প্রত্যেকের দেশ এটা, তারা সবাই এদেশের নাগরিক। এদেশের সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করে। কেউ যেন মনে না করে সনাতন ধর্মাবলম্বী মানে নৌকায় ভোট দেয়। যারাই আমাদের পাশে দাঁড়াবে তারাই ভোট দেবেন। শুক্রবার 28 মার্চ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রানীগঞ্জ পটেশ্বরী কালী মন্দিরের দখল হওয়া জমি পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। পঞ্চগড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ কুমার ঘোষ, আটোয়ারী উপজেলা সভাপতি কমলেশ চন্দ্র এ সময় উপস্থিত ছিলেন। এ সময় সার্জিস আলম বলেন, আমরা শুনেছি 5 আগস্টের পরে অনেকেই বিনা দোষে বিভিন্ন অন্যায়, অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকের স্থাপনায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। এটা আমাদের হৃদয়ের রক্তক্ষরণ করে। এই কাজগুলো যারা করেছে তারা দখলবাজ, এদের রুখে দিতে হবে। এদিকে বিএনপির এক নেতার সঙ্গে সার্জিস আলমের বাকবিতণ্ডার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়। ওই দিন দুপুরে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সার্জিস। সেখান থেকে বের হওয়ার সময় এ নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিয়ার রহমানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ নিয়ে সার্জিস আলম বলেন, সেখানে তেমন কিছু ঘটেনি। আমি আমার নিজ উপজেলায় মিটিং করছিলাম। উনি এসে জিজ্ঞাসা করছিলেন আমি এই মিটিং করতে পারি কিনা। আমি বলছিলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মিটিং করতে পারলে আমি কেন পারবো না। বিএনপি নেতা মতিয়ার রহমান বলেন, আমি উপজেলা পরিষদে গিয়ে দেখি একটা মিটিং চলছে। সার্জিস আলমও উপস্থিত ছিলেন। উনি তো এখন সেখানে মিটিং করতে পারেন না। মিটিং শেষে অংশগ্রহণকারীদের প্রশ্ন করলে তারা কোনো উত্তর দেয়নি। বিষয়টি নিয়ে আটোয়ারী উপজেলা বিএনপির আহ্বায়ক AZM বজলুর রহমান জাহিদ বলেন, সার্জিস আলম একটি দলের নেতা হয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে কখনোই গোপনে বৈঠক করতে পারেন না। তিনি অনধিকার চর্চা করেছেন, এভাবে তিনি একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন।